আল্লাহ বলেন একজনের কুরবানি কবুল হলো আর একজনের হলো না। তাহলে বোঝা গেল যুগে যুগে প্রত্যেক বছরই কুরবানি হয় সারা পৃথিবীতে, কিন্তু কারো কুরবানি কবুল হয়, কারোটা কি ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল হয় নাই সে আক্রোশে কাবিল হাবিলকে বলল আমি তোকে মেরেই ফেলব, আমি তোকে মেরেই ফেলব। এই কথার অর্থ হইল বিয়ে আমি করবই, নারী আমি চাই, আমি আল্লাহর হুকুমও মানি না, বাপের হুকুমও মানি না, শরীয়তের বিধানও মানি না, আমি কিচ্ছু মানি, আমার যেটা মন চাইছে আমি এটাই। এই হলো নাফরমান সন্তানের কথা। এই আজকে অসংখ্য সন্তান এমন নাফরমান, তার কথা হইল আমি আমার মনে যা চাই আমি এটাই। ইসলাম বলছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রাসূলের তরিকায় সাজাও, তার কথা হইল না ইসলাম কি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সেটা আবার কি, কোরআনের হুকুম সেটা আবার কি, বাপের সম্মান, আরে দূর বেটা, ইসলামের মর্যাদা কিচ্ছুর কোনো হদিস, যা মন চায় তাই করছে। বাবারও হদিস নাই, মারও পাত্তা নাই, সন্তান মুসলমানের আজকে সংখ্যাগরিষ্ঠ সন্তান নিজের হাতে তুলে নিচ্ছে। 16 বছর, 18 বছর, 20 বছর এরকম ছেলে মেয়েদেরকে মুসলমানরা বর্তমানে সবাই অধিকাংশ, অল্প কিছু বাদে অধিকাংশই তার হাতে তুলে দিচ্ছে। তারে 6 জন 7 জন 8 জন বিবি বাচ্চা, বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, এই যে খরচটা 1.5-2 মাসের হজে যাওয়া আসা থাকা, এই সময়টুকু খরচ আর হজের খরচ মনে করেন এখন 7 লাখ, তো আরো পরিবারের খরচ হলো 2 লাখ, এ ধরে নিলাম তো 9 লাখ, ধরেন না 10 লাখ। তো কোন ব্যক্তির বসত বিটা এটার মধ্যে সে থাকে, এইটার অতিরিক্ত তার কাছে যা আছে সেইটা যদি আলগা জমি, খেতে জমি আছে, ফসলের জমি, চাষবাসের জমি, অথবা রাস্তার পাশে জমি কিনে রাখছে, চাষাবাদ করে না ঠিক এমনি আছে জমি, অথবা বসত বিটার অতিরিক্ত আরো ভিটা আছে, ভিটি আছে, বাজারে ভিট আছে, ব্যবসা আছে, তাইলে এই সবগুলো মিলাইয়া হোক অথবা যে কোনো একটা দিয়ে হোক, তার মৌলিক প্রয়োজন সংসারের খরচ আর এই হজ্জের টাকা যদি ব্যবস্থা হয় ওই অতিরিক্ত যা আছে তার দ্বারা, এবং ফিরে আসবার পরে বাকিটুকু দিয়ে সংসার চলবে, এই ব্যক্তির উপরে নিঃসন্দেহে হজ করা ফরজ। আপনি এমনি বুঝেন, আমি এমনি ভাঙ্গা বুঝাই, একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমি আনিসুর রহমান, আমার মোট ফ্যামিলির সদস্য 6 জন, আমি সহ, আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে আছে 4 জন, তাহলে 6 জন হইল। তো আমার যদি এমন হয় যে আমার যে বাড়িটা যেটাতে আমি থাকি এটা বাদ দিয়া ও আমার আলাদা খেতে বা যেখানেও 10 শতক জায়গা আছে, এই 10 শতক জায়গার একাংশ 3 শতক বা 4 শতক যদি বিক্রি করে এক অংশ আর কি, ওই সংসারের 1.5-2 মাসের খরচ এবং হজের খরচ হয়ে যাবে। মনে করেন 3 লাখ টাকা করে শতক, তো 3 শতক বেচলেই 9 লাখ, তো তাহলে এই 9 লাখ টাকা দিয়ে 1.5-2 মাসের বউ বাচ্চার বাজার খরচও হবে, আবার হজের টাকাও হবে। আর অতিরিক্ত যে আরো এই 10 শতক এই জায়গাটার মধ্যে আরো কদ্দুর জায়গা রয়েছে না,
কথা বলেন না। এইটা দিয়েই ফিরে আসার পরে সংসার চলবে, ওই বাকিটুকু জমি দিয়ে। তাহলে শুধু এইটুকু জমি যারা আছে আলগা, ঘরের বাড়ি বসতের অতিরিক্ত, আর যদি বাজারে দোকানও না থাকে, একটা টাকাও না থাকে, ফুদ বিদেশ নাই, অন্য আর কিছুই নাই, শুধু এইটুকু জমি আছে, যে জমির একাংশ বিক্রি করলে হজের টাকা, সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, আর বাকিটা দিয়া আইয়া সারলে আবার চলবে। তাহলে নিঃসন্দেহে এই মুসলমানের উপরে হজ ফরজ। এখন বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? বল। আমাদের গ্রাম অঞ্চলের মুসলমান বাচ্চা সারা খামখেয়ালি করে, এটা একটা মস্কারি মনে করে এটা একটা নফল ইবাদত। মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবি পড়লে পড়লাম, না পড়লে না, এটা খামখেয়ালি। এটা তো ফরজ ইবাদত। ফরজ ইবাদতে তো খামখেয়ালি চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করলো, সরাসরি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হয় ইহুদি হয়ে মরুক, নয়তো খ্রিস্টান হয়ে মরুক। মানে তুই বেঈমান হয়ে মর, বাকি মুসলমান হয়ে মরবি। হ্যাঁ, তো বেঈমান হয়ে মরুক। তাহলে এবার বলেন তো তার সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানে সুপারিশ চাইবে কেন? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? বলেন। কিতাবে স্পষ্ট আছে, আমার কাছে গাড়িতেও কিতাব আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি কিতাবে হাদিসে আছে, তিনি হজ ফরজ হওয়ার পরেও যে হজ করে নাই, তিনি বলতেন যে আমার মন চায় তার উপরে অমুসলিম ব্যক্তির উপরে যেই ট্যাক্স ধার্য করা হয়, আমি তার উপরেও সেই পরিমাণ ট্যাক্স ধার্য করব। কেন? তিনি বলতেন, মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। দুইবার বলছে। বলেন। এজন্য বললাম অনেক শতকরা আমাদের সমাজের 90% মুসলমানের উপরে হজ। এই 10-20 শতক জমি নাই এমন মুসলমান কয়জন? কথা বলেন না। জমি জমা নাই তো খামখেয়ালি করে, ফুদ বিদেশে পাঠাইছি, তে যদি পাঠাইতো হুজুর তাহলে গেলাম হইলে, হেতে যদি কদ্দুর টিয়া টুয়া দিত, তার বাপেরে যদি কদ্দুর হজ করাইতো। হ্যাঁ, জিফুত মানুষ করছি। কিতা জিফুত মানুষ করছেন আমরা? কারো ছেলে বিদেশ পাঠাইলেই এটা বুঝি মানুষ করা হয়ে গেছে। বলেন না, আপনি বুঝি এই ফুত বিদেশ পাঠাইছেন মানে ফুত মানুষ করলেছেন। আপনি একটা বিল্ডিং করছেন ভাই, তার মানে আপনি জিফুত মানুষ করলেছেন। তো এটা কি কথা হইলো যে জিফুত মানুষ করছি? এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুসলমানের কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হজ্জের খরচ, বাকিগুলো দিয়ে ব্যবস্থা। অথচ একটা মানুষের কাছে জমি আছে, বাজারে ভিট আছে, দোকানদারি করে, সেখানে ব্যবসার মাল আছে, ব্যাংকে টাকা জমা আছে, কত দিক দিয়ে টাকা মিলাইবে সহজেই এই পরিমাণ সম্পদের শরীয়ত যে দূর বলছে দূর হয়, কিন্তু খামখেয়ালি। এজন্য বললাম হজ একটি ফরজ ইবাদত। একে তো এই কারণেই গুরুত্বপূর্ণ, ফরজকে খামখেয়ালি মনে করলে হয় না। 2 নাম্বার হলো হজ ইসলামের মৌলিক 5টি ভিত্তির একটি, এটা একটা খুঁটি। খুঁটি ফেলায় দিলে ভবন টিকে না। এই ফিলার ভাঙ্গা লাইলে মানে খুঁটিটা, এগুলা 4টা খুঁটি, এগুলো সরাইয়া ফেললে ছাদ টিকবে না। এজন্য যে খুঁটি সরাইয়া ফেলে তার ইসলাম টিকে না।
এজন্য হজ্জের হুকুম গাফলতি করতে নাই। 2 নাম্বার হলো হজ না করার শাস্তি ভয়ানক। এই যে ইহুদির মৃত্যু, খ্রিস্টানের মৃত্যু, বেঈমানের মরণ। তাহলে আপনি তো জীবনভর মনে করছেন রোজা নামাজ পড়ে আপনি অনেক কিছু করছেন, কিন্তু আপনার উপরে হজ ফরজ ছিল, কিন্তু ওই টাকার লোভে শরীরে নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু টাকার বিষয় আসছে আর আপনি বোঝেন না। আপনি এসমে জিমান হুজুর এটা আমরা কেরা তো কিছু বুঝিনি 100 বার বুঝিও নি, ইচ্ছা করে মাতে না। বুঝেন নাই কথা? লোভী টাকার সম্পদ, টাকা খরচ করতে চায় না, অথচ সেই টাকা তো জিফুট খাইয়েই লাইতেছে। কেউ না কেউ দুনিয়ায় টাকা তো নিয়েই গেছে। একজন মানুষ প্রথম বছর যেই টাকা রোজগার করছে 30 বছর পর্যন্ত ওই টাকাটা তো তার পকেটে রয়েছে নাকি? কথা বোঝেন নাই? আমি 2004 সালে চাকরি নিছি, তো এই মাসে যেই বেতন পাইছি ওই বেতনের টাকাটা মনে আছে তো আমার কাছে। তো শেষ পর্যন্ত কোনো না কোনো সুরতে কাউ না কেউ জন্য খরচ হয়ে যায় কিনা, তো আমার আখিরাতের জন্য নিজের জন্য খরচ হলে সমস্যা কি? এই বোকামিটা মানুষ কেন করে বলে? এটা না বুঝার কি আছে? কি রে বেটা, আপনি তো কোনোভাবেই শেষ পর্যন্ত তো কেহই টাকা জমা করে রাখে না, হাত বদল হইতেই আছে। তো কাজে কেউ না কেউ তো নিয়েই নিচ্ছে, এটা সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক। তো আমার নিজের জন্য, আমার আখিরাতের জন্য খরচ করব আমি, এটা আমি করব না। এই হলো এক কথা। 2 নাম্বার কথা হলো কোরবানি। কোরবানির ঈদ, কোরবানি হলো 3 দিন। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। মানে যেদিন কোরবানি হয় এটারই 10ই জিলহজ কয়। তারপরের 2 দিন, এই 3 দিন। প্রথম দিন সুবহে সাদিক ফজর থেকে, তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত। এই 3 দিনের ভিতরে কেউ যদি তার এই মৌলিক খরচের অতিরিক্ত, এই যে মৌলিক খরচ বলতে বললাম বউ বাচ্চা যে কয়জনের সংসার, আপনার যার জিফুত লইয়া সংসার যে কয়জনের, আপনি ওই সবারই দলীয় হইতো না। জি বিয়ে দিয়ে লাইছেন মেয়ে জামাইয়ের বাড়ি, কারণ হিতেরে আর রেবেডিরে আর দলীয় হইব না। ফুত বিয়ে করে লাইছে, ভিন্ন হয়ে গেছে, তার সংসার আলাদা, হেরে দলীয় হইব না। আমনে যে কয়জনের চালা এখনো এই কয়জনের হিসাব, মানে আমনের টাকা দিয়া বাজার খরচা টরচা হয়। তাহলে এই কয়জনের মৌলিক যা প্রয়োজন, ওষুধ পত্র, কাগজ কলম, বাজার সদাই, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এই টাকার অতিরিক্ত যে ব্যক্তির কাছে যা আছে, জমি, তার ব্যবসার মাল, তার ব্যাংকের টাকা, তার কাছে জমানো স্বর্ণ ইত্যাদি মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম, মানে 84,000 টাকা, 1600 টাকা করে এখন রূপার সর্বোচ্চ দাম 84,000 টাকা, তার যদি ওই বাকিগুলো প্রয়োজনের অতিরিক্ত যা আছে তার এগুলো মিলাইলে হয়, তাহলে ওই পুরুষ ওই নারী যার কাছে আছে তাদের উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। ওই 3 দিন মনে করেন আমি এই হাজী সাহেবের কাছে, শাহাবুদ্দিন সাহেবের কাছে আমি 1 লাখ টাকা পাইতাম। তা আমার কাছে এমনি কোনো টাকা নাই, কথার কথা পেটে ভাতে আসে শুধু 10-20 হাজার টাকা দিয়ে আমি খরচা মরচা চলে, বেতন পাই, খরচ করে লাই, কিন্তু এই টাকাটা আমি ওনার কাছে পাইতাম কোরবানির দিন, প্রথম দিন হোক দ্বিতীয় দিন হোক, উনি আমার এই পাওনা টাকাটা ঘটনা চক্রে ওই দিন দিছে, দিয়ে কইছে ভাই আমার টাকা না। আর এটা যদি আমার এই মুহূর্তে এই মৌলিক প্রয়োজন যেটা এইটার অতিরিক্ত হয়, মৌলিক প্রয়োজনের টাকা তো আমার কাছে 10-20 হাজার দিয়ে আছেই, এটা দিয়ে আমি চলতেই আছি। তাহলে এই ঈদের এই 3 দিনের ভিতরে এই টাকার মালিক হওয়ার কারণে, প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এই ব্যক্তির উপরে এই আমি এখন এই টাকাটা দেওয়ার কারণে কোরবানি ওয়াজিব।
তা আপনি বলবেন যে টেয়ারা লইয়ে তো বিপদে না পড়লাম, অন আবার বুঝি কোরবানি দেওয়া লাগবে। তাহলে বিপদে না পড়তে চাইলে, কোরবানি দিতে না চাইলে আপনি টাকাটা মাফ করে দেন যে ভাই আপনি টেয়া দেওয়া লাগতো না, 1 লাখ টাকা আপনি কিছু খাইয়ে তো সারছে, আর কোরবানি দেওয়া লাগতো 20,000 টাকা সেভ হয়ে যাবে, 80,000 টাকা মার খেয়ে যাবে। এটা কেউ করবে নি, কথা কর না, এটা কেউ করবো নি। তো তাইলে আপনি কি বললেন? তাইলে এরকম কোরবানি, হজ এটা ফরজ এবং ওয়াজিব। এটা আপনি বোঝেন না বললে পিডার থেকে মাফ পাবেন না। আপনি বোঝেন নাই কেন? আপনি বাংলা কথা বোঝেন না আপনি। আচ্ছা আমি যে এখন বলছি আমার কথাটা বুঝছেন নি আপনার, তো আপনি বোঝেন না কি? আপনি মাদ্রাসায় পড়েন নাই আর কি, কিন্তু এখন আমার এই বাংলা কথাটা বোঝেন নাই, তো এটা বুঝে নিবেন। এটার জন্য একবার দাওরা পাস করতেই হবে, টাইটেল পাস করা লাগবে, মাস্টার্স পাস করতে হবে, এটা তো জরুরি না। শরীয়তের মাসআলা আপনার দায়িত্ব বুঝে নাও যে হুজুর আমার বসত আছে এত, ব্যাংকে টাকা পয়সা আমার আছে এত, আমার জমি আছে এত, এই যা আছে আমার, আপনি আমার এই হিসাব করে দেন আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। এটা উচিত না? একজন মানুষের উচিত কিনা একজন আলেম থেকে জিজ্ঞেস করে না? আমরা এটাকে মনে করছে খামখেয়ালি, এই মনে করলে কুরবানি করে, মনে করলে করে না, যার মনে করে তার করে। ফুদ বিদেশ টাকা কামাই করে, তার কাছে 1 লাখ 2 লাখ 10 লাখ টাকাও আছে, হেইতে বাইক টাকা পাঠাইছে, টাকা 30,000 বাপমার নামে বা একজনের নামে কুরবানি দিছে ঘরে। আমগো বাইক তো কুরবানি হইছেই, আমগো বাইক বুঝি কুরবানি হইলেই সারছে। তোমার উপরে যে কুরবানি ওয়াজিব, এটা বুঝি তোমার বাপের নামে দিলে কুরবানি আদায় হবে। আমার আব্বার লুঙ্গি আব্বাই ফিনছে দেখে আমার আর লুঙ্গি ফিনন লাগতো না নাকি? আমি তখন আপেন ফিনলে সারবে বলে? অসংখ্য প্রবাসী ছেলে এই খামখেয়ালি করে, তার নিজের কোরবানিটা আদায় করে না, অথচ সে নিশ্চিত গুনাহগার। কোরবানি আদায় না। দুইজনেই নবীনগরে মনে করেন দোকানদারি করে, 2 ফুট, অন্য ভিন্ন হইছে না, দুজনেরই কামাই আছে, দুজনেই টাকা পয়সা রোজগার করে, 1-2 লাখ টাকা দুজনের কাছে ব্যবসার পণ্য আছে, মাল এবং জমাও আছে, পুঁজি আছে। তো দুজনের উপরেই তো কোরবানি ওয়াজিব, 2 ছেলের উপরেই কোরবানি ওয়াজিব। তারা ওই 2 জনে মিল্লা 15,000 করে 30,000 টাকা দিয়া বাপের হাতে দিছে, আপনার নামে কোরবানি দেন, গোশত সবাই মিল্লা খাবো। এটা কি গোশত খাওয়ার কথা? গোশত তো সারা বছরই মানুষে খায়। তো কোরবানির ইবাদত, এই 2 ছেলের উপরেই তো কোরবানি ফরজ আরে ওয়াজিব। তো এদের কোরবানি কই আদায় হলো বলেন? বাপের নামে কোরবানি দিলেন, বাপের কোরবানি না হইছে, এটা ঠিক আছে, সওয়াব হইব যে বাপের খেদমত করছে সন্তান, তো বাপের খেদমত তো সারা বছরই করতে হয়, তো এখনো করবেন। একজন সন্তান কি মা বাপকে সারা বছর যখনই দরকার লাগে, যে সৎ সন্তান সে কি বাবা মারে টাকা দেয় না? তো এই সময়ও দিছে, কিন্তু এই কারণে তোমারটা বাদ করবে কেন? তোমারটা বাদ করবে? তোমার বাবার কাপড় চোপড় কিনলে কি তোমার কাপড় চোপড় লাগে না? তোমার বাবার ডাক্তার দেখাইলে কি তোমার বাচ্চাদের ডাক্তার দেখাও না? এই জন্য দয়া করে আপনারা এটা বুঝবেন। আমি এক কথায় বললাম, যেই মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু স্বর্ণ অল্প, 1 বড়ি হোক, আধা বড়ি হোক, লগে যদি রূপাও থাকে কিছু, অথবা টাকা আছে, মহিলার টাকা, এই মহিলার কাছে জমানো 10,000 20,000 টাকা আছে, তাহলে এই 2টা মিলাইয়া, এই যে কিছু স্বর্ণ আর ওই যে টাকাটা, মহিলার যে টাকা, এই 2টা মিলাইলে যদি ওই 52.5 বড়ি মানে 84,000 টাকা হয় ঈদের দিন, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, এই মহিলারও কোরবানি আদায় করতে হবে। বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয়? কই আদায় করে কে? খবর আছে নি কোনো? সবাই রুডিয়ে না খায়।
মনে করে একজনে দিলে তৈল গোস্ত না কদ্দুর খাও রুডি না খাও এতজনে টোয়াই লইবুনি কি এতজনে টোয়াই লইবুনি মানে গোস্তই যেহেতু খাওয়া মাকসাদ তো টোটাল কোরবানি করারই কি দরকার আগে কিনা রাখলেই তো হয় অথচ কোরবানি তো একটি ইবাদত আলাদা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাবাহা ক্বাবলা আস-সালাহ যে ব্যক্তি কোরবানির দিন নামাজ পড়ার আগে ঈদের নামাজ জবাই করে ফেললো প্রাণীটা শুধু নামাজটা এখনো শেষ হয় নাই তার নামাজ আদায় হওয়ার আগেই জবাই করে ফেললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নামা হুয়া শাতু লাহমিন এটা শুধুই কেবল একটা বকরির গোশতই হইল আর কিছুই হইল না লাইসা মিনান নুসুকি ফি শাইইন কুরবানির কিছুই হয় নাই আজ্জালাহু লি আহলিহি সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তাড়াহুড়া করলো কি কথা শুধু কি হয় নাই কি পড়ে নাই নামাজটা শেষ হয় নাই এখন এর আগেই জবাই করে গেছে তাইলে যদি এত বড় ধমক দেয় নবী যে বেটা তোর কুরবানি বলতে কিছুই হয় না শুধু কেবল গোশত খাইলি আর কি তাইলে কুরবানি পুরুষ কিংবা নারী প্রত্যেকের উচিত জেনে বুঝে আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা এটা জানা বুঝা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান সর্বযুগে সর্বকালে আদম থেকে নিয়ে আমি আল্লাহ কুরবানির বিধান নির্ধারণ করেছি আজকের না 2 বছর 10 বছর আগের না সর্বযুগের মানুষের জন্য আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমি কুরবানির বিধান রেখেছি লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম কেন আল্লাহ তাআলা বলেন আমি চাই আমার বান্দা আমার দেওয়া হালাল চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমার নাম নিবে আমার স্মরণ করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে এটা শুনবার জন্য আমি কুরবানির বিধান দিয়েছি গোশত খাওয়ার জন্য ইয়াযকুরু ইসমাল্লাহ আমার জিকিরের জন্য দিছি বেটা গোশত তো তোর বেটা নাফরমান আমি তো প্রত্যেক দিনে খাওয়াই গরুর গোশত কি পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু খাসির গোশত কি পৃথিবীর কোনো আশ্চর্য কিছু যে এটা কোনোদিন মানুষ দেখে নাই প্রতি বছর কোরবানির দিন শুধু মানুষের গোশত দেখে এমন কিছু এটা বলেন তাইলে বরং এটা তো ইবাদত এটা ইবাদত এটা আল্লাহর হুকুম এটা ওয়াজিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লান যে কুরবানির সামর্থ্য থাকার পরেও সামর্থ্য বলতে শরীয়ত কর্তৃক আমনের মন মতো না বেশি ঝামেলা আছে এই বছর দিতাম না আম্মা ওটার মন মতো আমরা এটা কি গাঁজাখুরি কথা কইলে হবে নাকি বেশি ঝামেলা আছে মানে না না হাতে হবে মাত্র 2 মাস হইছে তারে 12 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি এবছর বাদ দাও কোরবানি আল্লাহর রহমতে এত বিদেশ করক 2-4 বছর লাইন আইক টেয়াটুও মিলক তোই কুরবানি করো একবারে বড় কইরা দিন বড় কইরা গ্যারাম শক্তি একটা মানে ডাক ফালাই দিন এটা কি খামখেয়ালি কথা বলেন না আপনার কি এটা মন মতো না মন ঝামেলায় থাকলে জোহরের নামাজ পড়ন লাগে না কথা বলেন না কেন আরে ঝামেলায় থাকলে জোহরের নামাজ পড়তে হয় না ঘুমে থাকলে আসরের নামাজ পড়ন লাগে না তো তাহলে ফরজ ইবাদত বুঝি আমনের খামখেয়ালি তাহলে নামাজ যেমন ফরজ ইবাদত এটা যেমন খামখেয়ালি করা যায় না তো হজ্জ তো ফরজ কোরবানিও তো ওয়াজিব এটা তো খামখেয়ালি করলে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছি যে আমি তো এটা নতুন দেই নাই বেটা সর্বযুগে ছিল ওয়ালিকুল্লি উম্মাতিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মানে আমরাই শেষ উম্মত আমাদের পরে আর কোনো জাতি আসবে না তার মানে কিয়ামত পর্যন্ত
আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্যই আমি আল্লাহ কোরবানির হুকুম নির্ধারণ করেছি। তাহলে এইটাকে বাদ দেওয়া সুযোগ নেই। মুসলমান বাদ দিতে পারবে? আমাদের সমাজে খুব বেশি খামখেয়ালি। যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয় অতজনে দেয়। বাড়ি চুক্তি একজন দিবে, মানে কামাই করে যতজন, এবং সেই কামাইয়ের মধ্যে যার কাছে অতিরিক্ত এই টাকাটা আছে, বললাম যে এখনকার এটা কম বেশ হইতে পারে, 84,000 টাকা ফিক্সড। রূপার দাম বাড়ে কমে উঠানামা করে, কখনো 1350, কখনো 1400, কখনো আরো নামে 2700 টাকাও হয় রূপার গরু। কখনো কখনো 47,000 টাকাই কি হয়ে যায়, 50,000-এর নিচে প্রয়োজনের অতিরিক্ত যার কাছে আছে তার উপরেই কোরবানি। আপনি 2 লাখ টাকার গরু কোরবানি দিতে হবে জরুরি না, কোরবানি আদায় করতে হবে। আপনি 10,000 টাকার খাসি দিয়ে কোরবানি দেন, অসুবিধা কি? এটা তো আল্লাহর হুকুম, এটা তো বেড়াগিরি না, এটা ফুডাঙ্গিরি মারারও কিচ্ছু, বড়াই করার কিচ্ছু। যে আমরা 3 জনের উপরে কোরবানি হইছে ওয়াজিব, এখন 40,000 করে দিতাম গেলে আপনার 3 জনের এত টাকাও হবে না। আবার খুদা খাসি দিল কেরম দেখা যায়, তো কাজে এক নাম দেই 50,000 টাকা করে বড় নাম দিয়ে দেব। আমি বড় নাম দিলে কি লাভ হইল? বাকি 2 জনের কোরবানি, বাকি 2 জনের কোরবানি তো আদায় হলো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানি আদায় করে নাই অথচ সামর্থ্য ছিল, সে যেন নামাজে না আসে। একদম সাফ বলছে, নাফরমান তুই বেটা মসজিদে আইবি না, তুই ঈদগাহে আসবি না, বেঈমান যা বেরো বেটা, তুই বেরো বেটা, ঘুম যা বেটা গিয়া, তুই হুত্তা থাক, গোস্ত রান্দা হইলে গোস্ত খাইছ, তুই আইছিস গোস্ত খাইতে দুনিয়ার, গোস্ত না খাইবি তুই নামাজ পড়ে করবি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে সামর্থ্য থাকার পরেও যে কি করে নাই, কোরবানি করে নাই, সে যেন কি না আসে, নামাজে যেন না আসে, সে যেন ঈদগাহে না আসে। তো যেখানে ওয়াজিব নামাজ, ঈদের নামাজ এইটাই পড়তে মানা হয়েছে, তো ফরজ নামাজও তো যা নামাজ দিয়ে কিনবি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য কোরবানি একটি প্রাচীন ইবাদত, আল্লাহর পছন্দের ইবাদত। পৃথিবীর প্রথম আদম আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা কোরবানির বিধান চালু করেছে। কোরবানি কেন চালু করেছে? কোরবানির মাধ্যমে মুমিনের পরীক্ষা, কোরবানির মাধ্যমে মুসলমান পরিচয় দেওয়ার পরে কোরবানি দিয়ে কে আল্লাহকে ভয় করে আর কে নফসের গোলামি, শয়তানের গোলামি, মনের ইচ্ছার গোলামি করে, এটা পার্থক্য। এজন্য কোরবানির দ্বারা তাকওয়ার পরীক্ষা হয়। কোরবানি দ্বারা কিসের পরীক্ষা হয়? তাকওয়ার পরীক্ষা, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি। কোরবানি থেকে আল্লাহ তাআলা তাকওয়া যাচাই করে, গোশত না, রক্ত না, তাকওয়া। যার তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে কোরবানি করছে, আল্লাহর মহব্বতে দিচ্ছে, আল্লাহ তাআলা তারটাই কবুল করে। এই কোরআনের আয়াতটা আমি পড়ছি আপনাদের সামনে, দেখেন, একটু শুনেন। 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরা মায়েদা। এই সূরার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আমার বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে আদমের 2 সন্তানের সেই ঘটনা, কোরবানির ঘটনাটা বিস্তারিত সুন্দর করে সঠিকভাবে বর্ণনা করুন। তাইলে তারা বুঝবে কোরবানির মূল উদ্দেশ্য কি। ওই ঘটনাটা বললেই তারা বুঝে ফেলবে। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কোরবানির ঘটনা শুরু করাই দিয়েছেন, নবীজিকে শুনাইতে বলছেন
সেই আদম আলাইহিস সালামের জামানার ঘটনা। আদম আলাইহিস সালামের দুই পুত্র বিবাহ নিয়ে, আমি সংক্ষেপে বলতেছি, শুধু বিবাহ নিয়ে ঝগড়া লাগছে, বোনের বিবাহ নিয়ে। এই ঝগড়ার পরিণতিতে এই বোনটাকে কে বিয়ে করবে এটা সিদ্ধান্তের জন্য আল্লাহ তাআলা হুকুম তো দিছেন, আদম আলাইহিস সালামও বলছেন, কিন্তু একটা ছেলে কাবিল মানতেছে না, সে আল্লাহর হুকুমও মানে না, বাপের হুকুমও মানে না। তখন আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে আদম, নগদ পরীক্ষা হোক। তো এই পরীক্ষার জন্য উভয়কে বলো তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করতে, সমর্পণ করতে। তখন ছিল নিয়ম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরবানির জন্য নির্ধারিত প্রাণী নির্ধারণ করে দিয়েছেন। পূর্বের জামানায় কোরবানি ছিল নিজের উৎকৃষ্ট বস্তু, নিজের কাছে যেটা সবচেয়ে প্রিয় জিনিস, এরকম কিছু কোন উঁচু জায়গায়, টিলা পাহাড় এমন কোন জায়গায় রেখে আসা আল্লাহর জন্য। কুদরতি আগুন আইসা যেই কোরবানিটা মানে যারটাকে জ্বালায়া দিত তারটাই গ্রহণ হইত, আর যারটা জ্বালাইতো না পড়ে থাকতো যেমনে এমনে তারটা পরিত্যক্ত, বাতিল, নগদ পরীক্ষা হয়ে যেত, নগদ চিহ্নিত হইত। তো আদম আলাইহিস সালাম তার দুই ছেলেকে বললেন, হাবিল কাবিলকে, তারা দুইজন বললেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করো। এই প্রথম কোরবানি হতো। হাবিল সে বকরি চড়াইতো, সে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট একটি দুম্বা বা বকরি, সেটা সে আল্লাহর জন্য সমর্পণ করলো, কোরবানি করলো। মানে ওই পাহাড়ের নির্দিষ্ট উঁচু জায়গা নিয়ে রেখে আসলো, বাইন্দা আসলো। আর কাবিল কৃষি কাজ করত, এই ধান গম এগুলো ফসল ফলাইতো। তো সে এগুলোর থেকে পচা সিডা নষ্ট এরকম এক ফোজা নিয়া আপনার ওই পাহাড়ের উপরে রাইখে আসে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কোরবানি বকরি বা দুম্বা জ্বালায়া দিছে, আর অটটা যথাস্থানে পড়ে রয়েছে। তো প্রমাণ হয়ে গেছে যে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কি হলো। এই জন্য মনে রাখতে হবে বাবা, প্রতি বছর কোরবানি তো হয়, আপনিও করেন আমিও করি, গোস্ত খায় সবাই, জোশও হয়, রুডিও খায়, আতম হোসেন, সবই ঠিক আছে, কিন্তু আসমানে সবাইটা পৌঁছে। ওই যে আল্লাহ পরিষ্কার বলছে, অতএব গোশত খাওয়া হয় সবারই, কিন্তু কবুল এটা আল্লাহ তাআলার ফয়সালা, গ্রহণ করা আল্লাহই নেন নির্ধারিত শর্তের ভিত্তিতে। এজন্য কোন ফাসিক তাকওয়া যার মধ্যে নাই, আল্লাহ ভয়, গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা, তার কোরবানি কবুল হয় না। সাফ কথা। অপরাধ থেকে বাঁচার মানসিকতাই যার নাই, চুরির পর চুরি, ফাঁকি দিয়ে কোরবানির টাইম এসে কোরবানি করে, সুদের পর সুদ, ফাঁকি দিয়ে কোরবানির টাইম এসে ঠিক আছে দেবা না কোরবানি একটা দেও, আর কি সিটারির তালে সিটারি, বাটপারি, অবৈধ উপার্জন, 2 নম্বরই, এগুলো আগের দিনও বন্ধ নাই, পরের দিনও বন্ধ নাই। মাঝখান দিয়ে কোরবানি আইছে, দিলাম, গরু দিবা দেও, ছাগল দিবা দেও, মহিষ দিবা দেও, দিবা যেটা একটা মনে করে দেও, এত তান। তাই এটা তো তাকওয়া হলো, আল্লাহকে ভয় করে হলো না। আল্লাহ তাআলা এজন্য বললাম পরিষ্কার, এখানে বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান। আল্লাহ বলেন এই যে কুরবান সরাসরি শব্দ, যখন দুই ভাই কুরবানি করলেন আল্লাহর জন্য, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হয় নাই।
তাহলে দুজনেই তাদের কাছে যা ছিল তা দিছে। এবারের কাছে দুম্বা ছিল, দুম্বা দিছে। এবারের কাছে কৃষি ফল আরে ফসল ছিল, সেটা দিছে। কিন্তু আল্লাহ বলেন একজনেরটা গ্রহণ হয় নাই, আরেকজনেরটা কি হইছে? গ্রহণ হইছে। তাইলে দুজনেই তো দিছিলেন, তা একজনেরটা হবে আরেকটা হবে না কেন? মূলত এইটার ভিত্তিতে না, দিলের ভিত্তিতে। কার দিলে আল্লাহর হুকুম পালনের প্রতি আগ্রহ আন্তরিকতা আছে আর কার মধ্যে নাই, কে আল্লাহর হুকুম মানে আর কে নাফরমানি করে, এটা আর কেউ না জানো, আল্লাহ তো জানো। আচ্ছা এবার ভাবেন তো, আমাদের এই জামানায় যদি এমন হইতো, গরু জবাই করে, বকরি জবাই করে, এরপরে মনে করেন যদি সিস্টেম এমন হইতো, ফেলে আসতে হইতো কোথাও উঁচা জায়গায়, আর রাত্রিবেলা এসে আগুন পোড়ায় জ্বালাইতো যাত্রা, তো পরের দিন যার গরু জ্বালানো হয় নাই, ছাগল জ্বলে নাই, সে কি পরিমাণ লজ্জিত হইত, তার মানে সে কি পরিমাণ দূর দূর করত, সে কি পরিমাণ বেইজ্জতি হইত। হ্যাঁ, আল্লাহ তাআলা ইহসান করে আমাদের পুরা বিষয়টাই দুনিয়াতে আড়াল রাইখা হাসরের ময়দানে শোনাবে, এজন্য রাইখা দিয়েছে। দয়া করছেন আল্লাহ। তাহলে আমরা আরো কি পরিমাণ আমাদের মধ্যে তাকওয়া আসা উচিত ছিল, যে আল্লাহ আমারে দয়া করে বাঁচাইছে, নগদ বেইজ্জতি করার চাইছে। কিন্তু মুসলমান আমরা খামখেয়াল। এই যে দেখেন আল্লাহ বলেন একজনের কুরবানি কবুল হলো আর একজনের হলো না। তাহলে বোঝা গেল যুগে যুগে প্রত্যেক বছরই কুরবানি হয় সারা পৃথিবীতে, কিন্তু কারো কুরবানি কবুল হয়, কারোটা কি ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি কবুল হয় নাই সে আক্রোশে কাবিল হাবিলকে বলল আমি তোকে মেরেই ফেলব, আমি তোকে মেরেই ফেলব। এই কথার অর্থ হইল বিয়ে আমি করবই, নারী আমি চাই, আমি আল্লাহর হুকুমও মানি না, বাপের হুকুমও মানি না, শরীয়তের বিধানও মানি না, আমি কিচ্ছু মানি না, আমার যেটা মন চাইছে আমি এটাই। এই হলো নাফরমান সন্তানের কথা। এই আজকে অসংখ্য সন্তান এমন নাফরমান, তার কথা হইল আমি আমার মনে যা চাই আমি এটাই। ইসলাম বলছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রাসূলের তরিকায় সাজাও, তার কথা হইল না। ইসলাম কি আবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সেটা আবার কি? কোরআনের হুকুম সেটা আবার কি? বাপের সম্মান, আরে দূর বেটা, ইসলামের মর্যাদা কিচ্ছুর কোনো হদিস, যা মন চায় তাই করছে। বাবারও হদিস নাই, মারও পাত্তা নাই, সন্তান মুসলমানের আজকে সংখ্যাগরিষ্ঠ সন্তান নিজের হাতে তুলে নিয়েছে। 16 বছর, 18 বছর, 20 বছর এরকম ছেলে মেয়েদেরকে মুসলমানরা বর্তমানে সবাই অধিকাংশ, অল্প কিছু বাদে অধিকাংশই তার হাতে তুলে তার হাতে তুলে। তোর চুল তোর যেভাবে মন, তোমার জামা তোমার যেভাবে মন, তোমার শার্ট তোমার যেভাবে মন, তোমার কথাবার্তা, তোমার নাস্তা, তোমার ঘুম, কখন উঠবা, কখন শুইবা, কখন খাইবা, কখন কি করবা, কিসের আল্লাহর হুকুম, কিসের রাসূলের হুকুম, কিসের ইসলামের বিধান, তার মতো। টেলিভিশন দেখে শিখো, নয়তো ফেসবুক থেকে শিখো, নয়তো ইউটিউব থেকে শিখো, নাহলে বন্ধুদের থেকে শিখো, নাহলে কাফের বেঈমান থেকে শিখো, নাহলে দুশমন থেকে শিখো, কিন্তু ইসলাম থেকে কিছু নিয়ম। বাবা মা, অভিভাবক, সন্তান সবাই মিলে চেষ্টা করতেছে যেখান থেকে নেও। পৃথিবীর সবচেয়ে বড় কাফের থেকেও মডেল নিতে পারো, আদর্শ সিস্টেম নিতে পারবা, কিন্তু কোরআন থেকে নিও, ইসলাম থেকে নিও। এই জীবন কি করলেন, কি হলো?
তো এইবার এই শেষ কথাটা শুনে, এটাই মূল বক্তব্য আজকে। হাবিল তখন বলছে, قال إنما يتقبل الله من المتقين। এই যে হাবিলকে যখন বলছে কাবিলে যে আমি তোকে মেরেই ফেলব, তা হাবিল বলছে ভাই তুমি আমারে মেরে ফেলো আর না মারো, তোমার ভাল লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা না মানো, তুমি মানো কিংবা না মানো, তবে এটাই মনে রাখো কিয়ামত পর্যন্তের জন্য মূল নীতি এক কথা, যে নিশ্চয়ই আল্লাহ কুরবানি ইবাদত কবুল করবে তার তাকওয়া থাকবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি যে তার কুরবানি কবুল করবেন। মুত্তাকি মানে কি? যে ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ আছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই জিনিস, যে মুসলমান প্রতিনিয়ত গুনাহ থেকে বিরত থাকতে সর্বাত্মক চেষ্টা করে, যে মুসলমান প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে লেগে থাকে। নামাজ যার ছোটে না, মিথ্যা যে বলে না, চুরি যে করে না, মাঝে মাঝে তো হুঁচট খাইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ভুল হইতে পারে, আরেকটা হইলো তার ফিকির এটা আমার দ্বারা যেন নাফরমানি না হয়। ফজরের জামাত কখনো আমাদেরও এক রাকাত ছুটে গেছে, কখনো তাকবীরুল্লাহ পাই নাই, হইতেই পারে। আরেকটা হলো নামাজ, এটার কোনো বিষয়ই মনে করে, এটার কোনো বিষয়ই মনে করে। সুদের টাকা এটা যে না যায়, এটার কোনো বিষয়ই মনে করে। টেলিভিশনে নাচ গান দেখা, তার বউ বাচ্চা তার ঘরে, এটা যে একটা গুনাহ পাপ, আচ্ছা 20 বছর ধরে এবার এটারে কিছুই মনে করে। এটা কি ফেলাস্টিক মানুষ? কোন এটা কি মানুষ না প্লাস্টিক? দেখিতে এবার আজ প্রতিদিন বিড়ি খায়, এটারে কিছুই মনে করে না, এটা কি প্লাস্টিকে নাই। স্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, প্রত্যেক দিন বিড়ি খায়, সারাদিন সকাল বিকাল নিয়ম মাফিক, রুটিন মাফিক। একবারে মনে যেন ডাক্তারের প্রেসক্রিপশন চাইয়া চাইয়া বিড়ি খায়। ডাক্তারে যেভাবে কইয়া দিছে, সকালে একটা, দুপুরে একটা, রাইতে একটা, এইভাবে মনে হয় যেন একটা প্রেসক্রিপশন চাইয়া। এটা কি বলে? এটা কি ধরনের মুসলমান? প্রতিদিন টেলিভিশন দেখে, প্রতিদিন চা দোকানে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, কথায় কথায় গালি দেয়, বুড়া বয়সও সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা বলে, কিস্তি নিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মানুষটার কুরবানি কিভাবে কবুল হবে? ইবাদত কিভাবে কবুল হবে? শুধু কুরবানি না মিয়া, ইবাদত কবুলের জন্য তাকওয়া হওয়া শর্ত। এইজন্য হাবিল বলে দিছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ কবুল করে থাকেন। এখানে এই শব্দটা কুরবানি, এই শব্দটা শুধু ফিক্সড করা নাই, নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করে থাকেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের থেকে। তাইলে প্রথম দিন যেদিন কুরবানি শুরু হলো, সেদিনই হাবিল বলে দিল তাকওয়া লাগবে। তাকওয়া আসমানে পৌঁছতে হইলে, আল্লাহর কাছে কবুল হইতে হইলে, আল্লাহর কাছে তুলে দিতে হইলে তাকওয়া বুঝায় দিতে হবে। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে আছেন কিনা, নেক আমলে অভ্যস্ত কিনা, আল্লাহকে ভয় করেন কিনা। হ্যাঁ, এইটারে বলে তাকওয়া। হ্যাঁ, বললাম না হুচট খাবে। আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আমি বলি নাই, আমি কোনোদিন অন্যায় করি নাই, আমি এটা বলার সাহস রাখিও না। কিন্তু আরেকটা হলো লাগাতার মিথ্যা, লাগাতার নাফরমানি, স্বাভাবিক। এটা মুসলমানের পরিচয় হতে পারে, এটা হইতে পারে। প্রতিদিন নামাজ পড়ে না, এটা গাদ্দার ছাড়া আর কিছু।
এটা গাদ্দার, এটা গাদ্দার। প্রত্যেকদিন এক তালে ওজনে কম দেয়, এটা বাটপার ছাড়া আর কিছু হইতে পারে না। এটা চিটার, বাটপার। নিয়মিত সুদ খায়, এটা সুদখোর হারামখোর ছাড়া আর কিছু হইতে পারে না। মানুষ তো ভুল হয়, অ্যাক্সিডেন্ট করে, কখনো কখনো গুনাহ হয়ে যায়, আবার তওবা করে মাফ চাইয়া নেয়, এটা না মুমিন। কিন্তু গুনাহকে জীবনের সাথে একদম মিশাইয়া দেওয়া, এটা কি? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করেন। তাহলে প্রথম দিনও বলছে তাকওয়া। এবার আসেন, সেই আদম আলাইহিস সালামের জামানাত থেকেই উচ্চারিত হয়েছে যে কুরবানির মধ্যে মূল বিষয় হলো তাকওয়া। কি বলেন না? এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আয়েশা যখন কোরআন নাজিল হয়েছে, সেই সময় আবার কুরবানির কথা আবার বলতে গিয়ে আল্লাহ পুনরায় আবার ওই হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে সেই আদমের জামানার কথাটা আবার উচ্চারিত বলছে যে দেখো, লক্ষ বছরও যদি পার হয়, কথা ওই এটাই রইল যে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে একই কথা আল্লাহ বলেন, লক্ষ কোটি বছরও যদি পার হয়ে যায়, আমার সিদ্ধান্ত বদলাবে না। এক কথাই আদম আলাইহিস সালামের জামানায় হাবিলের জবান দিয়ে যেই কথা বের হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে হলে তাকওয়া লাগবে। ঠিক আজকে আল্লাহ বলেন, বান্দা আজকেও আমি আমার বন্ধুর জামানায় আখিরি নবীর আমলেও কুরবানির বেলায় একই কথা বললাম, আমি গোশত নেব না, রক্ত নেব না, আমি শুধু তাকওয়া নেব। কি নেব? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলে, তোমার কুরবানির প্রাণী জবাই করার পরে যখন কাত হয়ে পড়ে, মানে রক্ত বেরিয়ে পড়ে, যখন একেবারে নিস্তেজ হয়ে যায়, এবার চামড়া ছিলে ফাকুলু মিনহা, গোশতগুলো তুমি খেয়ে নাও, ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার, এবং অভাবী দুস্থ অসহায় কেউ খাওয়াও। আল্লাহ বলে তোমরাই খাও। এবার যদি বান্দা বলে, রব্বুল আলামিন, কুরবানি তো দিছিলাম আপনার জন্য, প্রাণী তো জবাই করেছিলাম আপনার জন্য, অথচ আপনি বললেন পুরা গোশত আমি খেতে, আমার গরিব দুঃখীকে খাওয়াইতে, আপনি কি খাবেন না? আপনি কি কদ্দুর নিবেন না? একটা টুকরা নেন, কদ্দুর নুনডা চান? আপনি লাগেই তো কুরবানি দিছি, আল্লাহর জন্য দিছি না আমরা? কথা বলেন না কেন? তো দিছিলাম তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তখন বলে, না বান্দা, গোশত পুরাটা তুমি নিয়ে নাও, দিল পুরাটা আমি আল্লাহকে দিয়ে দাও। আমি গোশত চাই না বান্দা, আমি দিল চাই, দিল, আমি দিল চাই, দিল, আমি সেজদা চাই, আমি তাকওয়া চাই। আমি দেখব দিলে আমার ভয় আছে কিনা, আমি দেখব আমার বন্দেগীর গুরুত্ব আছে কিনা, আমি দেখব গুনাহ ছাড়বার মানসিকতা আছে কিনা, আমি দেখব তোমার অন্তরে আমি আল্লাহর সম্মান আছে কিনা। ওইটা না আমি দেখতে চাইছি বান্দা। তোমার গোশত দিয়ে আমি করব কি? এগুলো তো তোমার জন্যই দিছি, যাও খেয়ে ফেলো, পুরাটা তুমি খাও। কোন ব্যক্তি যদি গোশত কুরবানির উত্তম মুস্তাহাব, আল্লাহর হুকুম এটা যে গরিবকে খাওয়ানো, অসহায়কে খাওয়ানো, আত্মীয় স্বজনকেও দেওয়া, কিন্তু এরপরেও যদি সংসার বড়, চাহিদা বেশি, প্রয়োজন বেশি, তার এই কারণে যদি গোশত
সামান্য একটু গরিব দুঃখীকে দিছে, কিন্তু বেশি অংশ পরিবারকে নিয়ে খাইছে, এরপরও এটা হারাম হবে। এটা একদম হারাম না, নাজায়েজ না। ঠিক আছে, খাও, 3 ভাগের 2 ভাগ গোশত তুমি খাও, 1 ভাগ দাও, আরো কম দিবা গরিব দুঃখীকে। আচ্ছা ঠিক আছে, আরো কম দাও, এটাতেও আপত্তি নাই, কিন্তু গুনাহমুক্ত জীবন, এটা আমি শতভাগ চাই। গোশত লইয়া মাথা ব্যথা নাই, বুঝেন নাই কথা? আল্লাহ তাআলার কথা, গোশত কম বেশি হইলে কিচ্ছু হইতো না, আমি আমার তো আপত্তি নেই। মানে বলছিলাম 3 ভাগ করেও, আচ্ছা করো না, ঠিক আছে তুমি একটু বেশি খাও, যাও, নাহলে পুরাটাই খাও, তো তুমি, আমার কোনো আপত্তি নাই বান্দা, কিন্তু নাফরমানি করবা না। গোশত করতে করতে, হাড্ডি করতে করতে জোহরের নামাজও চলে গেল, আসরের নামাজও চলে গেল, হায় নাফরমান, কিসের কোরবানি দিলে? কোরবানির দিনের জোহরের নামাজে পড়লা না, কোরবানির দিনও আসরের নামাজ পড়লা না, তুমি যে গোশত খাওই না, এটা আর বুঝার বাকি কি? এটা কি মাইকিং করে কইতো? আর এটা কি আর পোস্টার লাগাইয়া কইতো? হ্যাঁ, এটা আর বুঝার বাকি রয়েছে কিছু? এটা যে গোশত লুবি বলেন না, এটা আর বুঝার কিছু আছে? কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈদের নামাজ এটা কি ওয়াজিব, তো এইটা না পড়া যে কুরবানি দিল, নবী বলছে কিচ্ছুই হইছে না, লাইসা মিনান নুসুকি ফি শাইইন, কুরবানি বলতে কিছুই হয় না। এখন আমার প্রশ্ন হলো, শুনো, যদি ওয়াজিব নামাজ না পড়া কুরবানি দেয়, তাহলে নবী বলছে এটা কিচ্ছু হইছে না তোর কুরবানি। তো যেই নাফরমান ফজরের নামাজ না পড়া কুরবানি দেয়, কি রে নাফরমান? তো এটা তো ফজরের নামাজ ফরজ নামাজ, বুঝেন নাই কথা? কোরবানির দিন যে ফজরের নামাজও পড়লো না, এ যে বইয়া রইল গরুর লাগিয়া, গরুর গোসল করা, আর তুই না গোসল করবি? না, গরু গোসল করা কি দিবি? গরুর গোসল করা, এতে বেটা গরু লইয়াই ব্যাস, কল্লি বুসি লইয়াই আপনার নাম শেষ, দাও লইয়া, তারপরে ওই যে কোবাই না, এটা টাটফাল মাটফাল ইডি আই হাই সিকার করে কয় দফানি উড়ানি। গত বছর হাজী সাহেব শুনেন, গত বছর আমি আমার এক লোকে নিয়ে গেছে, বেটার গরুটা কোরবানি হইব, আমি কোরবানি করবো না, আমি দেখবো কত বেটার কত কদূর থাকবে নজর, আমি আমার একটা আবেগ। ঠিক আছে, আমি গেছি। প্রথম এক বড় গরু, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে মনে গরুটা কিনছে, বড় গরু, এটারে বহুত কষ্ট করে হতাইছে, অনেক লোক লাগাইয়া শোয়াইয়া 2-4 বারে উঠতে গেছে এটা, এরপরে শোয়াইয়া সবাই ধরে রাখছে, এখন ছুরি লাগাইবো। এই সময় হঠাৎ হেঁটে, না না না, ওই যে লোকটার গরুর মালিক, যিনি যার কোরবানি দিতেছে, যে বেটা রাখো 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 রাখো, একটা দৌড় দিয়ে আইসা, মানে গরুটার উপরে কাইট হইয়া একটা ছবি তোলা, একটা ছবি, আমি মানে কি কানতাম না, দুঃখে বই রেতাম মাটি, ও মা এবটা কিতে রেখো, মানে এরপরে মনে করেন মোবাইলের মধ্যে উঠাইয়া ফেসবুকে দিবে যে দেখেন দেশবাসী, গরুর সাথে কেমন লাগে, কমেন্টস করে জানাবেন আমরা 2 গরুকে কেমন দেখালাম। তো দেশবাসী জানাবে উভয়কে একই রকম মনে হচ্ছে, নাহলে এটা কি বলেন না? গরুর লোকে তুই কাটিয়ে গেলি কি লেগে? আহ খামখেয়ালি মুসলমান, তাকওয়া কোথায়? আল্লাহর ভয় কোথায়? গুনাহমুক্ত জিন্দেগি কোথায়? এজন্য বাপ, প্রত্যেকটা ইবাদত কবুলের পিছনে এটা জরুরি, গুনাহমুক্ত থাকা, বাঁচতেই হবে আপনাকে, আমাকে বাঁচতেই হবে, ছেলেকে বাঁচাইতেই হবে, মেয়েকে বাঁচাইতেই হবে, স্ত্রীকে ফেরাইতেই হবে। কয় তো হুজুররা বালা লাগেই তো কয়, বুঝি তো পারি তো না, এই সমস্ত ফাজিলি কথা, এসব বনখাইনা কথা কইলেন, আপনি এসব রং বেরঙের কথা বললে হবে না, বাঁচতেই হবে, ফিরতেই হবে, ফিরাইতেই হবে।
স্ত্রীকেও, ছেলে মেয়েকেও। কারণ একবার নাফরমানি জিন্দেগি নিয়ে কবরে গেলে আর ফিরবে না, জাহান্নামের আগুনে খালিদুন, অনন্তকালের জন্য জ্বলতে হবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীকে লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে বিরতি দেয়া হবে না। কসম খোদার, কোরআনের আয়াত, এক সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, অনন্তকালের জন্য জাহান্নামী ভীষণ মলিন মুখেই থাকবে, আর কোনোদিন মুখে হাসি ফুটবে না। চিৎকার করবে আর কাঁদবে। আল্লাহ বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, নাফরমান, আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, বরং তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি তো হায়াত দিয়েছি, সুযোগ দিয়েছি, আমি তো দিন দিয়েছি, তুমি তো পাত্তা দাও নাই। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। এই শেষ কথাটা শুনেন, জাহান্নামী তখন অস্থির হয়ে, জাহান্নামের ভীষণ আগুনে পাগল হয়ে, সর্বশেষ জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক তাকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা মালিক, তুমি আল্লাহকে বলো না আমাকে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না আমারে শেষ করে দিতে। এভাবে দুঃখে দুঃখে জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আমারে একবারে শেষ করে দিতে বলো, আর যেন হায়াত না পাই, আর যেন জীবিত না হই, পুরে যেন ছাই হয়ে যাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে, না নাফরমান, এভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আজকে এতটুকুই কথা। বাপ মেহেরবানি করে এই কথাটা, দুইটা কথা বলছি। এক নম্বর কথা হলো, আপনারা যদি একজনও শোনেন আমার কোনো সমস্যা নেই, আমি সংখ্যার গোলামি করি না কোনোদিনও না। আজকে 20 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ সংখ্যার গোলামি করি না। মানে শ্রোতা কতজন এটা আমার হিসাব নেই। গত বৃহস্পতিবার কথা শুনেন, গত বৃহস্পতিবারে আমি মাহফিলে যাব হোমনা তিতাসের ওদিকে। আমার এক ঘনিষ্ঠ লোক ক্যান্টনমেন্টের, উনি আমারে জানাইছে যে ওনারা স্বামী স্ত্রী দুইজনে হজে যাবে, পরের দিন ফ্লাইট। উনি আমারে বলতেছে, হুজুর আমার বিবির আশা, আপনি যদি পর্দার আড়াল থেকে সে হজে যাবে আমার সাথে, আপনার 10টা মিনিট কথা যদি একটু নসিহত করতেন, তার একটা ইচ্ছা ওই বেটার বিবি। আমি বললাম অবশ্যই, আমি এক্ষণ আইতেছি, আমি আসবো, আমি মাহফিলে যাওয়ার আগে। পরে আমি ওনার বাসায় গেছি, গিয়া এই আড়ালে আপনার উনার বিবি আড়ালে বসছে আর উনি আমার সাথে বসে প্রায় 32 মিনিট নসিহত করছি হজ্জের বিষয় নিয়ে। শ্রোতা এই একজন, মানে এবিডি একজন, খালাস শ্রোতার বাড়ছে না, বাড়বো কি লেগে আনছে তো এবিডির বাসা আমার এই একজন, আর জামাই লগে আমার সাথে বসে। এই আল্লাহর জন্য বলা, অসুবিধা কি? একজনের জন্যই বলে যাওয়া, একজনের জন্য। আমি এই মাত্র বলছি হাজী সাহেবের কাছে শুনে, এই ঘূর্ণিঝড়ের যেদিন, কোন দিন হলো ঘূর্ণিঝড়, গতকালকের আগের দিন যে ফুল বৃষ্টি, যখন সোমবার একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা বলেন মাগরিবের পরে, এই পুরা বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছা, আমি 2টা মাহফিল ছিল আমার, 2টা বয়ান, দোনো মাহফিলেই আমি বয়ান করছি। এই ফুল বৃষ্টি, প্রথম যেখানে বয়ানে গেছি সেখানে মসজিদের ভিতরে একটা সৌর বিদ্যুতের ছোট্ট কদ্দুর লাইট ও কোনা লাগানো,
আর এই শ্রোতা মনে 70-80 জন মানুষ বসছে সদর দক্ষিণ কুমিল্লা। কেউ রে আমি দেখি নাই, মানে চেহারা কারোই দেখা যায় না, আন্দাজ। ওই শুধু কোনার একটা বিদ্যুতের লাইট, ছোট্ট লাইট কদ্দুর জ্বলে। আমি পুরা 1.5 ঘন্টা এই অন্ধকারে বয়ান করছি। আমি বললাম যে পরে এক সময় আমার সাইয়া লইয়েন অনুবাদ শুনে আন্ধারে। পরের মাহফিলও এই ফুল বৃষ্টি নিয়ে গাড়ি করে আসছি, পানি একদম রাস্তা ভাইসা গেছে, এই পর্যন্ত ভিজাও গেছে পায়ের। আবার মসজিদে ঢুইকা আল্লাহ নেবে না, তাকওয়া ছাড়া, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা ছাড়া আল্লাহ নিবে না। হ্যাঁ, যদি বলেন তো একেবারে 24 ঘন্টা সারা জিন্দেগি গুনাহ থেকে বেঁচে থাকবো কিভাবে? তো এই জন্যই তো বলছি হোঁচট তো খাবেই। একটা হলো হোঁচট খাওয়া, অ্যাক্সিডেন্ট করা, আরটা হলো বেটকি দিয়ে হইরা দাও দেখি করে। কথা বলে ভুল তো হবেই, গুনাহ তো হবেই। আমি আপনি তো হোঁচট খাবই, কিন্তু আবার উঠে দাঁড়াইতে হবে, তওবা করে মাফ চাইয়া আবার শুরু করতে হবে ইবাদত। কিন্তু গুনাহ এবং নাফরমানির উপরে যদি কেউ লাগাতার লেগে থাকে তার ইবাদত কবুল হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। তাকওয়া, মুত্তাকি, এই সবক আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভিতরে দান করে, আমরা যেন সবাই তাকওয়াবান হতে পারি। আজকের এই সংক্ষিপ্ত মজলিস আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আমার কথা এটাই, এই মাদ্রাসা মসজিদ আসলেই বাস্তবতা হলো। আমি ব্যক্তিগতভাবে এরকম অসংখ্য মাহফিল আছে বা সত্য কথা, যেটা ফুটাঙ্গিরির জন্য না, এমনি বললাম, বহু মাহফিল আছে যারা 2-4-6 বছরও মিলাই আমারে নিতে পারে না, আমরা যাইতে পারি, সুযোগ দিতে পারি না। কিন্তু আমি এখানে বারবার আসি, ছোট বড় যখন যেই মজলিস। আমি এখনো বলছি, গ্রামবাসী শতভাগ যদি কদর করতো এই মাদ্রাসাকে, শতভাগ যদি আন্তরিকতা নিয়ে আমরা সবাই আগাইতাম, আরো ভালো হইতো, আরো ভালো হইতো, গ্রাম আলোকিত হইতো। অসংখ্য এখানে হাফেজে কোরআন, আরো ভবন দরকার, আরো জায়গা দরকার, আরো দরকার। হায় মুসলমান, এটা যদি আমরা না বুঝি তো আমরা বুঝবেন অচিরেই এগুলো সারা রাত বললেও শেষ হবে না। মুসলমানের সন্তানের শেষ ঈমানের চিহ্নটুকু মুছে ফেলার জন্য সারা পৃথিবীব্যাপী যে তীব্র গতিতে দুশমনের নীল নকশা কার্যক্রম চলতেছে, সেটা শুধু 4G গতিতে না, 4G সর্বোচ্চ টার্গেট একটাই, মুসলমানের ছেলে মেয়ে নারী পুরুষের ঈমানের শেষ চিহ্নটাও মুছে ফেলবে। শেষ চিহ্ন। যে ছেলেটা 12 বছরের জীবনে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় একবারও চুল কাটাইলো না, মনে করেন সে কি আর কোনোদিন বলতে পারবে যে চুল কাটার মধ্যে নবীর তরিকা কি? কথা বলেন না। যে ছেলেটা, যে ঘরে, যে জীবনে 16 বছরে কোনোদিন তারা সুন্নত তরিকায় খানা খাইলো না, তারা কি আর কোনোদিন বলতে পারবে, তাদের ছেলে মেয়েরা বলতে পারবে পরবর্তীতে যে সুন্নাত কি? বলে এইভাবে দুশমন নতুন জানা। এখন তো মুরব্বীরা যারা আছেন প্রত্যেক সময়খানে শুনি, এ বয়স্ক মুরব্বী চাচাদের মধ্যে কিছুটা তো দিন ধর্ম এখনো আছে, কিন্তু অধিকাংশ একটু টাকা পয়সা হইছে, একটু পড়ালেখা হইছে, একটু সামাজিক স্ট্যাটাস, ভদ্রতার মুখোশ, এরা ওই পূর্বের আমলের, মানে আজ থেকে 30-40-50 বছর আগের দাদা নানা, দাদি নানি, মা চাষিকে বিরক্তি মনে করে। আসলে আগের আমলের সময়ের মানুষ তো হুজুর, আগের সময়ের মানুষ একটু সামাজিকতা বুঝে। সামাজিকতা নাকি বুঝে? আজকে একজন আলেম বললেন, একজন ভদ্রলোক, আমরা 4 জন হুজুর ওনার বাসায় দেখা করতে গেলাম। আজকে একজন বড় আলেম বলছে, ওনার সাথে আমরা দেখা করতে গেছি,
উনি আমার সাথে দেখা করতে আসছে, ওনার ওয়াইফ স্বাভাবিকভাবে আমাদের জন্য শরবত নিয়ে আসছে। কয় যে আমরা যখন মাথা নোয়ায় ফেললাম, তো ওই ভদ্রলোক বলতে, শি ইজ মাই ওয়াইফ। অসুবিধা কি আপনার? মানে শি ইজ মাই ওয়াইফ, মানে উনি অবাক হয়ে গেছে। আর এটি কি হুজুর? এটা তো আফ্রিকার জঙ্গলে না, মানে হুজুর রইল কি আফ্রিকার জঙ্গলি। শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ, অতএব এটা সবার ওয়াইফ হয়ে গেছে নাকি? আমনের বউ তো আমরা কি অস্বীকার করছি? তো আমনের বউ দেখতেই তো আমার লাগে সমস্যা। কথা বুঝছেন? কোথায় বুঝছে মানসিকতা? একজন আলেমে দ্বীন হুজুরকে মহিলা সরাসরি এসে শরবত নিয়ে আসবে, তার মানে কোথায় দ্বীন, কোথায় শরীর? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বললাম, দয়া করে এই আপনাদেরকে বলছি, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, এদের ঈমান আমলের ফিকির করেন, সন্তানকে দ্বীন শিখান, ছেলে মেয়েকে দ্বীন শিখান, নিজেরাও শেষ বয়সে দ্বীন ঈমানের মেহনত করেন, ফিকির করেন। ওলামায়ে কেরামের কাছে আসেন, বসেন। ওযু, নামাজ, গোসল, জিকির, তাসবিহ, তেলাওয়াত আরো সুন্দর করা যায় কিভাবে? সুন্দর করে, ঠিক করে। কোথায় কোথায় ভুল আছে নিজের, শেষ বয়সে আরেকবার একটু শুধরাইয়া কবরে। সূরা ভুল, কেরাতে ভুল, আত্তাহিয়াতুতে ভুল, দোয়ায়ে কুনুতে ভুল, এত ভুল নিয়ে কবরে গিয়া কষ্ট পাই। অশুদ্ধ নামাজ নিয়ে কবরে গিয়া দেখবেন কিচ্ছু আইছে না ওজন। সূরা কেরাত যার অশুদ্ধ, তার নামাজ হয় না। সাফ কথা। আমনে মাদ্রাসা, আমনকো গ্রামে পড়ছে, আমনের পুতনাতি যে নুরানি পড়ছে, তারে অন জিগার যে নামাজ ভঙ্গের কারণ কয়টি? এইতে কইবে 19টি। 1 নাম্বার কারণ, নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া। অশুদ্ধ কি পড়া? তাহলে যার সূরা কেরাত অশুদ্ধ, তার নামাজ হয়। এটা 1 নম্বর নুরানির, মানে নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। তাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করে নেন। ছোট্ট হলেও আল্লাহ তাআলা এর মধ্যে যেন ভরপুর বরকত দেয়। মাদ্রাসাটা আল্লাহ যেন কবুল করে। আমি থাকি আর মাওলানা ইলিয়াস থাকুক, আর হাজী শাহাবুদ্দিন থাকুক, আর যেই থাকুক, একদিন দেখতে দেখতে আমিও নাই, সেও নাই, তিনিও নাই, আপনিও নাই। এটা কোনো বিষয় না, এবং এটা কোনো আশ্চর্য কথাও না। আপনি চলে যাবেন, এটা কোনো অবাক কিছু না। চলে যাবেন, এটাই স্বাভাবিকতা। ঠিক কিনা বলেন না কেন? অতএব দোয়া করতে হবে আল্লাহ যেন যুগ যুগ ধরে মাদ্রাসা টিকায় রাখে। আপনাদের নিরাপত্তা, আপনাদের ভালো, আপনাদের কল্যাণ আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام। مولاي كريم अपनी माफ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আজকের এই মজলিস আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমাদেরকে সামনের জীবন ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন।